কখনো কি তোমার এমন মনে হয়েছে তুমি কাউকে এতটা অনুভব করছো, এতটা মনে করছো, অথচ সে মানুষটা তোমাকে আদৌ মনে করছে কিনা সেটাই তুমি বুঝতে পারছো না? রাতের পর রাত তুমি হয়তো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছ, একটা মেসেজের অপেক্ষায়, একটা কলের অপেক্ষায়, অথবা হয়তো শুধু এটা জানার জন্য অপেক্ষা করছো যে সেই মানুষটার হৃদয়ে এখনো তোমার জন্য কিছু বাকি আছে কিনা। কিন্তু বাইরে থেকে যতই সবকিছু স্বাভাবিক দেখাক না কেন, তোমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কখনো মনে হচ্ছে ইউনিভার্স তোমাকে কোনো ইশারা দিচ্ছে, আবার পরের মুহূর্তেই মনে হচ্ছে সবটাই হয়তো কল্পনা। তুমি হয়তো অনেক ভিডিও দেখেছ, অনেক কিছু শুনেছ, অনেকের কথা বিশ্বাস করতে চেয়েছ, কিন্তু তবুও তোমার হৃদয়ের ভেতরের প্রশ্নটা এখনও একই রয়ে গেছে। সে এখন আমাকে নিয়ে কি ভাবছে? আর বিশ্বাস করো, আজকের এই রিডিং হয়তো তোমার সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। কারণ আজ যে এনার্জিটা আমি অনুভব করছি সেটা ভীষণ তীব্র। মনে হচ্ছে কারো হৃদয়ে প্রচণ্ড ঝড় চলছে। বাইরে থেকে সে হয়তো সবকিছু লুকিয়ে রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে নিয়েই ভাবছে। হয়তো তোমার অভাব তাকে ধীরে ধীরে বুঝতে বাধ্য করছে তুমি তার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিলে। তাই আজকের এই রিডিং শুরু করার আগে আমি চাই তুমি একদম শান্ত হয়ে বসো। চোখ দুটো একবার বন্ধ করো। যে মানুষটাকে নিয়ে তুমি এই ভিডিওতে এসেছ, তার মুখটা মনে মনে কল্পনা করো। সে তোমার পার্টনার হতে পারে, এক্স হতে পারে, কোনো বন্ধু হতে পারে, অফিসের কেউ হতে পারে, অথবা এমন একজন মানুষও হতে পারে যার সাথে তোমার সম্পর্কের কোনো নামই নেই। এখন শুধু তার নামটা মনে মনে 3 বার বলো, আর নিজের হৃদয়কে শান্ত করো। কারণ আজ আমরা দেখতে চলেছি এই মুহূর্তে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ঠিক কি চলছে। সে কি সত্যিই তোমাকে মিস করছে, নাকি তার হৃদয়ের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা তুমি এখনো জানো না? আর বিশ্বাস করো, আজকের রিডিংয়ের কিছু কথা হয়তো তোমার হৃদয় কাঁপিয়ে দেবে। ইউনিভার্স প্লিজ বলো, আজ যে এনার্জিটা সামনে আসছে সেটা সত্যিই খুব ইন্টারেস্টিং। কারণ তুমি যার কথা মনে মনে ভাবছ, সেই মানুষটি তোমাকে নিয়ে অনেক গভীরভাবে অবজার্ভ করে। বাইরে থেকে হয়তো সে সবকিছু প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে সে তোমার প্রতিটা আচরণ, প্রতিটা সিদ্ধান্ত আর তোমার ব্যক্তিত্বকে খুব গভীরভাবে লক্ষ্য করেছে। আর সবচেয়ে প্রথম যে অনুভূতিটা তার মনে আসে তোমাকে নিয়ে সেটা হল, তুমি প্রচণ্ড বুদ্ধিমান এবং ভীষণ স্ট্রং একজন মানুষ। সে মনে করে তোমাকে সহজে কেউ ম্যানিপুলেট করতে পারে না। তুমি এমন একজন যে কারো মিষ্টি কথায় সহজে গলে যাও না, কারো দেখানো স্বপ্নে ভেসে যাও না। বরং তুমি সবকিছু খুব ঠান্ডা মাথায় বিচার করো। আর যখন তুমি রেগে যাও তখন তোমার মুখের কথা কারো হৃদয়ে সরাসরি গিয়ে লাগে। কারণ তুমি সত্যিটা মুখের উপর বলে দিতে জানো। তুমি অন্যায় দেখলে চুপ করে থাকো না। তুমি অন্যায় সহ্য করতে পারো না। আর এই জিনিসটাই সেই মানুষটাকে একই সাথে অবাকও করে আবার তোমার প্রতি একটা আলাদা সম্মানও তৈরি করে দেয়। সে মনে করে তুমি ভীষণ ন্যায়পরায়ণ। তুমি কাউকে খুশি করার জন্য নিজের নীতিকে বদলাও না। তুমি যেটাকে ঠিক মনে করো সেটার পাশেই দাঁড়াও। আর এই কারণেই সে তোমাকে সহজ মানুষ হিসেবে দেখে না। সে জানে তোমাকে বুঝানো সহজ নয়, তোমাকে ভুল পথে চালানো সহজ নয়। তুমি এমন একজন যে পরিস্থিতি খুব শক্ত হাতে সামলাতে জানো। কিন্তু একই সাথে তার মনে হয় তোমার এই অতিরিক্ত রিজিড মানসিকতা অনেক সময় তোমাকে কিছু সুযোগ থেকে দূরে সরিয়ে দেয়। সে মনে করে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে একটু নরম হওয়া দরকার, একটু ফ্লেক্সিবল হওয়া দরকার। কিন্তু তুমি নিজের নিয়ম আর আত্মসম্মানকে এত শক্ত করে ধরে রাখো যে অনেক সময় কিছু সুযোগ তোমার হাতছাড়া হয়ে যায়। আর এই বিষয়টা তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। কারণ সে জানে তুমি চাইলে জীবনে আরও অনেক বড় জায়গায় পৌঁছাতে পারতে। সে মনে করে তুমি যদি কখনো নিজের এই কঠিন দেয়ালটাকে একটু নরম করতে, তাহলে তুমি এমন কিছু করতে পারতে যা মানুষ কল্পনাও করতে পারবে না। আর এটাও সত্যি যে তোমার এই ব্যক্তিত্ব, তোমার এই শক্ত মানসিকতা আর তোমার আত্মসম্মান তাকে ভীষণভাবে আকর্ষণ করে। সে হয়তো কখনো সরাসরি বলবে না, কিন্তু তোমার প্রতি তার মনে একটা গভীর রিগার্ড রয়েছে। আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। সে মনে করে তুমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। তোমার জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি।
তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করে, তোমাকে বুঝতে পারে এবং তুমি যা করো সেখানে তোমার পরিবার তোমার পাশে থাকে। সে মনে করে তুমি খুব কাইন্ড হার্টেড, তুমি মানুষের যত্ন নিতে জানো, মানুষকে আগলে রাখতে জানো। তোমার মধ্যে একটা নার্চারিং এনার্জি আছে। তুমি যাদের ভালোবাসো তাদের জন্য নিজের সবকিছু দিতে পারো। কিন্তু একই সাথে সে এটাও জানে, কেউ যদি তোমার সীমা অতিক্রম করে, কেউ যদি তোমাকে আঘাত করে বা অসম্মান করে, তাহলে তুমি তাকে সহজে ছেড়ে কথা বলো না। তখন তুমি একেবারে অন্যরকম হয়ে যাও। আর এই দুই বিপরীত দিক, তোমার কোমলতা আর তোমার শক্ত রূপ, দুটোই সেই মানুষটাকে তোমার প্রতি আরও কৌতূহলী করে তোলে। সে আরও একটা বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করে। তার মনে হয় তোমার জীবনে অনেক সুযোগ এসেছিল, কিন্তু তোমার রাগ, তোমার জেদ অথবা তোমার অতিরিক্ত সতর্কতা অনেক সময় সেই সুযোগগুলোকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। অনেক সময় তুমি নিজের চারপাশে এমন একটা দেয়াল তুলে রাখো যে মানুষ তোমার কাছে পৌঁছাতে পারে না। আর তখন সে মন খারাপ করে, কারণ সে মনে করে তুমি নিজের ভেতরের অনেক সম্ভাবনাকে আটকে রাখছ। তুমি আসলে আরও অনেক বেশি ফ্লারিশ করতে পারতে, আরও অনেক বেশি সুখী হতে পারতে। কিন্তু তোমার অতীতের কিছু কষ্ট, কিছু ট্রমা অথবা কিছু পুরনো অভিজ্ঞতা তোমাকে ভেতর থেকে এখনও আটকে রাখে। সে অনুভব করে তুমি সবসময় নিজের ভেতরের কষ্টগুলো কাউকে পুরোপুরি দেখাও না। তুমি নিজের অনুভূতিগুলো চেপে রাখো। বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করো, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু একা একাই বহন করো। আরেকটা বিষয় সে খুব গভীরভাবে লক্ষ্য করেছে, তুমি প্রচণ্ড ডিসিপ্লিনড এবং গোল ওরিয়েন্টেড একজন মানুষ। তুমি জীবনে কি চাও সেটা খুব পরিষ্কারভাবে জানো। তুমি ধাপে ধাপে নিজের জীবনকে প্ল্যান করো। তুমি কারও উপর নির্ভর করতে চাও না। নিজের পায়ে দাঁড়াতে চাও। নিজের পরিচয় নিজেই তৈরি করতে চাও। আর এই স্বাধীন মানসিকতাই তাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করে। সে জানে তুমি এমন একজন মানুষ যে নিজের শক্তিতে নিজের জায়গা তৈরি করতে পারে। তোমার কনফিডেন্স, তোমার নিজের উপর বিশ্বাস, এগুলো সে গভীরভাবে লক্ষ্য করেছে। কিন্তু এখানে একটা অন্ধকার দিকও সামনে আসছে। কারণ সে সবসময় তোমার জন্য পজিটিভভাবে এমন নয়। কখনো কখনো তোমার রাগ, তোমার হঠাৎ নেওয়া সিদ্ধান্ত, তোমার তীব্র প্রতিক্রিয়া, এগুলো তাকে মনে করায় তুমি নিজেরই ক্ষতি করে ফেলতে পারো। আর সেই কারণেই মাঝে মাঝে সে তোমাকে নিয়ে নেগেটিভ কথাও বলে, পিছনে সমালোচনাও করে। কিছু ক্ষেত্রে সে অন্যদের কাছেও তোমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করে, যেন মানুষ তোমাকে ভুল বোঝে। কারণ তোমার শক্ত ব্যক্তিত্ব তাকে একই সাথে আকর্ষণও করে আবার ভয়ও দেখায়। সে বুঝতে পারে তুমি সাধারণ কেউ নও। তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা সহজে কন্ট্রোল করা যায় না। আর এই কারণেই সে তোমাকে নিয়ে এত বেশি ভাবে, এত বেশি অবজার্ভ করে, এবং তোমার উপস্থিতি তার মনে এত গভীর ছাপ ফেলে গেছে। আর একটা বিষয় সেই মানুষটি খুব গভীরভাবে অনুভব করে, আর সেটা হলো তোমাকে সহজে ভাঙা যায় না। তোমার ভেতরে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে সে কখনোই তোমাকে পুরোপুরি নিচু করতে পারেনি, তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারেনি। সে হয়তো অনেক সময় তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, তোমার উপর নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝেছে তুমি অন্যরকম। তোমার ভেতরে একটা আলাদা শক্তি আছে। আর সেই কারণেই এখনও সে তোমার সঙ্গে একটা ব্যালেন্স বজায় রেখে চলছে। কারণ সে জানে, তোমাকে পুরোপুরি হারিয়ে ফেললে সে এমন একজন মানুষকে হারাবে যার মতো শক্তিশালী এবং বিরল ব্যক্তিত্ব খুব কম মানুষের মধ্যে দেখা যায়। সত্যি বলতে কি, তোমার এই গুণগুলোই তোমাকে আজ এই জায়গায় ধরে রেখেছে। তাই সত্যিই তোমার কোয়ালিটিগুলোর জন্য একটা সম্মান প্রাপ্য। তোমার মধ্যে প্রচণ্ড ভালো কিছু গুণ আছে, এবং এই গুণগুলোকে আরও বেশি করে নার্চার করা দরকার। তবে একটা বিষয় ইউনিভার্স খুব স্পষ্টভাবে বলতে চাইছে, তোমার রাগটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। কারণ তুমি ভীষণ বুদ্ধিমান, কিন্তু অনেক সময় রাগের মুহূর্তে তোমার সিদ্ধান্ত বা কথাগুলো পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। তাই মানুষের সঙ্গে মেশার সময় শুধু বাউন্ডারি তৈরি করলেই হবে না, সেই সাথে কোথায় কতটা ফ্লেক্সিবল হতে হয় সেটাও বুঝতে হবে। সিচুয়েশন হ্যান্ডলিং, মানুষকে বোঝা, সময় বুঝে নিজের রিয়াকশন দেওয়া, এই জিনিসগুলো যদি তুমি আরও একটু পলিশ করতে পারো, তাহলে সত্যি বলছি তুমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে। কারণ তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার শক্তি আছে।
তোমার মধ্যে এমন একটা এনার্জি আছে যেটা মানুষকে প্রভাবিত করতে পারে। তুমি একসময় সত্যিই নিজের জগতে রুল করবে। আর আজকের এই রিডিংয়ের সবচেয়ে সুন্দর অংশটা এখন সামনে আসছে। কারণ এখন আমরা দেখব এই পুরো পরিস্থিতিতে এঞ্জেল বা ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিতে চাইছে। আর এখানে যে এনার্জিটা এসেছে সেটা সত্যিই খুব পজিটিভ। ইউনিভার্স খুব পরিষ্কারভাবে বলছে, তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তুমি হয়তো এখনও পুরো ছবিটা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার জীবনে খুব বড় এবং খুব সুখের পরিবর্তন আসতে চলেছে। তুমি এতদিন ধরে নিজেকে কন্ট্রোল করেছ, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করেছ, অনেক সময় নিজের ইচ্ছেগুলো চাপা দিয়েছ, অনেক সুযোগও হয়তো হারিয়েছ। কিন্তু ইউনিভার্স বলছে তোমার সেই সব ধৈর্য, সেই সব আত্মনিয়ন্ত্রণ এবং সেই সব কষ্ট একেবারেই বৃথা যায়নি। কারণ এখন তোমার জীবনে এমন কিছু আসছে যা আগের সব হতাশাকে ছাপিয়ে যাবে। একটা নতুন দরজা খুলতে চলেছে। এমন একটা সুযোগ, এমন একটা পরিবর্তন, এমন একটা আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে যেটা তোমার জীবনকে সত্যিই অন্যরকম করে দেবে। তাই এখন শুধু নিজেকে ধরে রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ বিগ হ্যাপি চেঞ্জেস সত্যিই তোমার দিকে আসছে। আর এটা শুধু একটা সাধারণ পরিবর্তন নয়, এটা এমন একটা সময় যেখানে তুমি নিজের জীবনের জন্য ইউনিভার্সের আশীর্বাদকে সত্যিই অনুভব করতে পারবে। তাই আজকের এই রিডিং যদি তোমার হৃদয়ের সঙ্গে রেজোনেট করে থাকে, যদি তুমি অনুভব করো ইউনিভার্স সত্যিই তোমার সঙ্গে কথা বলেছে, তাহলে এই রিডিংয়ের এনার্জিটাকে ক্লেইম করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে 777 লিখে দিও এবং ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাও। কারণ কৃতজ্ঞতা এমন একটা শক্তি যেটা আশীর্বাদকে আরও দ্রুত তোমার জীবনের দিকে টেনে আনে। সবাই খুব ভালো থেকো, নিজের এনার্জিকে প্রোটেক্ট করে রেখো, আর সবসময় নিজের আলোকে বিশ্বাস করো। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।